আল্লাহ রব্বুল আলামিনের বাণী আল কোরআন, আল্লাহর আসমানি কেতাব, এই কেতাবকে, কোরআনকে, ফুরকানকে এবং এই জান্নাত জাহান্নামের যে সংবাদ সেগুলোকে আমাদের কাছে পৌঁছাবার জন্য যিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনিও একজন মাধ্যম, উসিলা, মিডিয়া, উকিল গ্রহণ করলেন। একজন উম্মি, একজন মাসুমকে তিনি মাধ্যম হিসাবে গ্রহণ করলেন। মাসুমকে ছাড়া প্রত্যেকটা আল্লাহর নবী রসুল মাসুম, নিষ্পাপ, খান্নাসরূপী শয়তান মুক্ত, আজীবন মাসুম। এই আজীবন মাসুম আল্লাহর নবী রসুলগণ, তাহাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান আলা কুল্লি শাইইন কাদির হওয়ার সত্ত্বেও আল্লাহ কি করলেন? আল্লাহর বাণী পাঠানোর জন্য মাসুমকে উসিলা গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন মাসুমকে ছাড়া নিজের বাণী, নিজের আল্লাহ রবের কেতাব, রবের বাণী, রবের ফুরকান, রবের কোরআন, রবের শান মান জলওয়া কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন তার মাসুম নবী রসুল ছাড়া আমাদের কাছে পাঠান নাই, সরাসরি পাঠান নাই। তো কাজেই আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান হইয়া মাসুমের উসিলা ছাড়া গুনাহগার বান্দা পর্যন্ত আসেন না। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 2 রাকাতের যারা নাকি মোল্লা, সে আমার ফেরকার হোক চাই অন্য ফেরকার হোক, সে কিভাবে বিনা উসিলা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে? মাসুমের উসিলা ছাড়া সে কি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে? কারণ আল্লাহ নিজে মাসুম নবী, মাসুম রসুল, মাসুম ছাড়া আল্লাহ রব্বুল আলামিন নিজে বান্দা পর্যন্ত আসলেন না, পৌঁছাইলেন না। আল্লাহকে পাইতে হইলে রসুলের অনুসরণ করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হইলে রসুলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, রসুলের মহব্বত করতে হবে জরুরি। আল্লাহকে মহব্বত করতে চাইলে রসুলের উপর ঈমান আনতে হবে, রসুল যাহা বলে তাহা করতে হবে, রসুল যাহা নিষেধ করছে তাহা বর্জন করতে হবে। আর আমাদেরকে আজকে যে এই সমস্ত মোল্লা মুন্সিরা, সেটা আমাদের কিংবা ভিন্ন যে কোনো ফেরকার হোক, তাহারা যে বলে যে আল্লাহ রব্বুল আলামিনকে পাইতে কোনো মাধ্যম, কোনো মাসুম, কোনো নবী রসুল অলি আল্লাহর প্রয়োজন নাই, সরাসরি ডাকেন, সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাক শুনবেন। তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে প্রশ্ন যে আল্লাহ যদি সরাসরি শুনে, আবার একটি আয়াতও বলে, আল্লাহ বলছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সুতরাং তোমাদের রব বলিলেন তোমরা আমাকে একা ডাকো, আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব আমি। তাহলে আল্লাহ বললেন তুমি আমাকে একা ডাকো, ওইখানে ওনারা বললেন না ভাই আল্লাহকে সরাসরি ডাকেন, আল্লাহ জবাব দেবে। তা আজকে আমরা দেখতেছি অনেকে আগুনে পুড়ে মারা যায়, পানিতে পড়ে ডুবে মারা যায়, আমরা দেখি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমরা দেখি অগ্নিসংযোগে, মিল ফ্যাক্টরিতে, বাড়িঘরে মারা যায়। তো আল্লাহকে তো সে একাই সেই সময় ডাকে, আল্লাহ সরাসরি কেন সাহায্য করেন না? এই যে বন্যা গেল, কেন আল্লাহ সরাসরি সহযোগিতা করলেন না? আপনারা সবাই এসে আপন প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়াইলেন, আন্তর্জাতিক মহলের কাছেও সাহায্যের হাত বাড়াইলেন। এই যে রোহিঙ্গারা, লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ডুইকা বৈশা রয়েছে, এই রোহিঙ্গাদের খাওয়া দাওয়ার বেলায় এরা কেন বলে না, সবাই তো মুসলমান, যে আল্লাহ আমগো আসমানের থেকে চালের বস্তা, ডালের বস্তা, তেলের গেলান, আমগো লেগে খেতা বালিশ, কম্বল, ঔষধ, বিস্কুট, চা পাতা, চিনি সব ফালাও ধাপুর দুপুর ফেরেস্তা দিয়া আনালে ফেরেস্তা দিয়া আনো। তা তো কেউ বললেন না, কোনো মৌলানা সাহেবও বললেন না, সরাসরি আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন।
অনেকে বলে যে এই খাজা বাবার কাছে, কোনো খাজা বাবার কাছে চাওয়া যাবে, কয় না। কোনো পীরের কাছে চাওয়া যাবে, কয় না। কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, শিরিক বেদাত নাজায়েজ হারাম। কেন অলির কাছে চাইবেন না? খাজা কিছু দিতে পারে না? কতটি মূর্খ দর্শক আছে, কয় না, ঠিক বলেছে কিনা বলেন, কয় ঠিক। আসলেও তো বুঝে না যে এই যে কথাটা বলতেছে এ যে কত বড় বাটপার ফক্কর, এইটা আমরা কথার মার পেছে কৌশলে বুঝতে পারি না। তারা আমাদের কি শিখাচ্ছে? এই রোহিঙ্গাদের চাল ডাইল তেল আলু পেঁয়াজ আদা রসুন যা কিছু লাগে, ঔষধপত্র চিনি চাপাতা খেতা কম্বল যা কিছু লাগে, এখন বলতেছেন বাংলাদেশ সরকার আপনি দেন। আচ্ছা, বাংলাদেশ সরকার বলে জাতিসংঘ চাইল দাও, জাতিসংঘ ডাইল দাও, জাতিসংঘ আমাদেরকে ওষুধ দাও, জাতিসংঘ চিকিৎসা দাও, জাতিসংঘ আমাদেরকে অবস্থান দাও, আমাদেরকে স্থান দাও, বাসস্থান দাও, আমাদেরকে এই সুযোগ দাও। তাহলে এই ইউরোপ আমেরিকা, এই পৃথিবীর বড় বড় ইহুদি খ্রিস্টানদের কাছে যে আপনারা সবাই চাচ্ছেন, এবং কিছুদিন আগে নোয়াখালীতে বন্যা হইল, এই বন্যার মধ্যে সবাই বাসে ট্রেনে সবখানে চাইছেন, তখন তো কেউ বলেন নাই শিরক। একজন মৌলানা সাহেব বললেন না, এগুলো করেন না, জাতিসংঘে চাওয়া যাবে না। এই যে আমেরিকার বুশ ট্রাম্প এদের কাছে চাওয়া যাবে না, বাইডেনের কাছে চাওয়া যাবে না, এগুলা চাওয়া শিরক বেদাত হারাম নাজায়েজ। আল্লাহর কাছে চান, একজনও হয় নাই। কেন বলে নাই? তখন ঠিকই মানুষের কাছে যায়। তাদের যখন টাকার প্রয়োজন হয় তখন তারা মানুষের কাছে চাইব। তো যখন এখন কাইটে গেছে, ডাক্তারে যায়, ডাক্তার আমারে বাঁচান, আমারে বাঁচান, রোগ হইছে, তখন তো আল্লাহর কাছে কেউই যায় না, ডাক্তারের কাছেই যায়। তো উসিলা মানতে হবে। এখন দেখেন জাতিসংঘ, এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করছে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা নাম ডাগ হ্যামারশোল্ড, জন ফস্টার ডালেস, উইলিয়াম কেচি, এরা জাতিসংঘর প্রতিষ্ঠাতা। ইহুদি খ্রিস্টানের কাছে চাইতে আপনাদের শিরক বেদাত নাজায়েজ কিচ্ছু হয় না, কিন্তু বৌদ্ধদের কাছে চাইতে, হিন্দুদের কাছে চাইতে, অন্য কারো কাছে চাইতে আপনাদের কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দা নেওয়াজ আল্লাহর অলি কামেলদের কাছে চাইতে আপনাদের খুব কষ্ট। এবং ফতুয়ার মিসাইল, ফতুয়ার বোমা আমাদের সমাজে ফেলে দেওয়া হয়। কিন্তু আল্লাহ কইতেছে আমি ইমাম সহ তোমাদেরকে ডাকবো। ইমাম মানে কি? নেতা, নিয়ত এবং কর্মের সম্মুখে যিনি থাকে। এখন কথা হইল যে আপনি এই ইমামকে অনুসরণ করবেন, কারণ ইমামের সাথে কিয়ামতের সম্পর্ক, ইমামের সাথে হাসরের সম্পর্ক, ইমামের সাথে নসরের সম্পর্ক, ইমামের সাথে জাযা এবং সাজা, হিসাব কিতাব সব কিছুর সম্পর্ক। এখন ইমাম কি চিনতে পেরেছেন আপনার ইমামকে? আল্লাহ স্পষ্ট কোরআনে সূরা বনী ইসরাইলে বলে দিয়েছে, ইয়াউমান নাদউ উনাসিম বিইমামিহিম। ইমাম কি করে আর নবী কি? নবী আসে দিন নিয়া, রসুল আসে দিন নিয়া। মাযহাব, ইমাম হয় মাযহাবের, ইমাম হয় ফেরকার, আর নবী হয় দিনের, রসুল হয় দিনের। এই জন্য এই দিনে পৌঁছানোর জন্য নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া হইল ইমামের কাজ। মাযহাব এবং ফেরকা, এই দেখেন না আমাদের চারটা মাযহাব, চার মাযহাবের চারজন ইমাম আছে। কি? মালিকি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের চার ইমাম। এই মাযহাব মানে কি? দল, ফেরকা, গুরু। এই প্রত্যেক দলের ফেরকার একজন ইমাম আছে। এই ইমামের কাজ কি? এই মাযহাবের লোককে দিন পর্যন্ত, রসুল পর্যন্ত পৌঁছাই দিব, নবী পর্যন্ত পৌঁছাইব। নবী পর্যন্ত পৌঁছানো, রব পর্যন্ত পৌঁছানো হইল ইমামের কাজ। এখন যেই ইমামের রসুলের সাথে, রবের সাথে কোনো যোগাযোগ নাই, তার অনুসরণ, তার পিছে ইবাদত কইরা জীবনটাই তো শেষ হয়ে যাব, লাস্টে ফলাফল আসবে জিরো। এর জন্য আপনারা যদি খেয়াল করেন যে কিয়ামতের দিন প্রত্যেক মানুষ
এবং কওমকে আপন ইমামের সাথে ডাকবেন আল্লাহ রব্বুল আলামিন। নবীর সাথে যাবে না, ইমামের সাথে যাবে না। কোথায়? হাসরের মাঠে যাইব। নবীর সাথে যাবে না, ইমামের সাথে যাবে হাসরের মাঠে। এই কারণে যে নবী তো দিন নিয়ে আসে আর ইমাম ফেরকা বানায়। নবী ফেরকার হয় না, নবী দিনের হয়। দিনের নবী, দিনের রসুল, রসুলের দিন, নবীর দিন। তাই ফেরকার হয় ইমাম। নবী দিন নিয়ে আসে, ইমাম মাযহাবের হয়ে থাকে। মাযহাব তো সেই রাস্তা যে দিন পর্যন্ত পৌঁছায় দেয়। মাযহাব কারে কয়? মাযহাবকে কি বলা হয়? মাযহাব হচ্ছে সেই রাস্তা যে দিন পর্যন্ত, মানে নবী পর্যন্ত, রসুল পর্যন্ত, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় দিবে কে? মাযহাবের ইমাম। এর জন্য ইমাম পৌঁছায় দিবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই ইমাম অবশ্যই আপনাকে ইমাম সম্পর্কে অবগত হইতে হবে। মাযহাব হচ্ছে সেই রাস্তা যে দিন পর্যন্ত পৌঁছায় দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন নিয়ে এসেছেন। মাযহাব সেই রাস্তা যে দিন পর্যন্ত পৌঁছায় দেয়। এর জন্য আপনারা দেখবেন দিন সবার এক, সকল মুসলমানের দিন এক। মানে কি? নবী এক, সকল মুসলমানের, সকল ফেরকার নবী এক। মাযহাব সবার, মাযহাব এইটা সবার বেলায়, মাযহাব সবার জন্য এক না। মাযহাব সবার বেলায়, সবার জন্য সবাই এক মাযহাবের না। আবার এই মাযহাবের ইমামও এক না। এই মাযহাবও সবার আলাদা আলাদা, ইমামও সবার আলাদা আলাদা। কিন্তু এখন কথা হচ্ছে যে ইমাম নিজেই নবী পর্যন্ত পৌঁছায় নাই, সে তার মাযহাবকে কিভাবে নবী পর্যন্ত পৌঁছাইব। এখন আপনি একটু খেয়াল করেন, এই পৃথিবীতে যত মুসলমান আছে সবাই কি করে? মাযহাবের মধ্যে আছে। কেউ মাযহাব নাই, লা মাযহাবিও আছে। হ্যাঁ, কিন্তু ইমাম কইলে আছে, সেটা হোক সুন্নি, শিয়ার, আহলে হাদিস, ওহাবি, দেওবন্দি, বেরলবি, বাটালবি, সাকরালবি, কাদিয়ানি, বাহাই, এই সমস্ত ৭৩টা ফেরকা। এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আর রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা, একটা ফেরকা জান্নাতি, একটা দল জান্নাতি, ৭২টা জাহান্নামী। ৭২টাই জাহান্নামী, একটা দল জান্নাতি। সেই দলটাকে, যারা জান্নাতি, সেটা হইল যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের বংশ আহলে বাইতকে এবং আল্লাহর রসুলের নূরের বংশ এই ওলিয়া উলিয়া কেরামকে এবং সাহাবায়ে আজমাইনদেরকে ভালোবাসেন এবং তাদেরকে অনুসরণ করেন, তাদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, মহব্বত করেন, তাহারাই জান্নাতি। এখন কথা হইল যে এই ৭২ ফেরকার মধ্যে ৭২ দলই নামাজ পড়তাছে। সবাই এই একই নামাজ ৭২ দল পড়তাছে। সবাই বলতাছে আমরা জান্নাতি। সুন্নি কয় আমরা জান্নাতি। ৭৩-৭৩-এর মধ্যে এক দল, এই দলটা আমরা জান্নাতি। ওহাবি কইতেছে ৭৩ দলের মধ্যে এই দলটা আমরা জান্নাতি। শিয়া কইতেছে এই ৭৩ দলের মধ্যে আমরাই এক দল, আমরা জান্নাতি। ওই দেওবন্দি কইতেছে ৭৩ দলের মধ্যে আমরাই এক দল, যারা জান্নাতে আর সব জাহান্নামী। তাইলে রসুলের এই সলাত
আল্লাহর দেওয়া সলাৎ 73 ফেরকার মানুষ আদায় করতেছে, 73 ফেরকার মানুষই সিয়াম পালন করতেছে, 73 ফেরকার মানুষই যায়া হজ করতেছে, যান কাবা শরীফে 73 ফেরকার শিয়াদের সবচেয়ে বেশি হজ করে। আর আমাদের দেশে দেওবন্দি ওলামারা শিয়াদেরকে কাফের বলেন, নওজুবিল্লাহি মিন জালিক, বিভিন্ন ফতুয়া দেন। কাদিয়ানিরাও যায় হজ করতেছে, যা দেখেন সৌদি আরবে। কিন্তু আমাদের দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। এই আন্দোলনে আমার মাথায় বুঝে না যে আমাদের দেশের আলেমরা কয় যে কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা করো, আর সৌদি আরব কাদিয়ানিগো হজ করার বিষয় দেয়, মাথায় তো ধরে না। আমাদের দেশে সিয়াগো বলে যে এগুলা বাতিল, কিন্তু সৌদি আরবের আলেম ওলামায়ে আমরা বাদশারা হজ করবার লেগে ভিসা দিতেছে। সবচেয়ে বেশি হাজি থাকে সিয়া অনুসারী। তাইলে এখন কথা হইল যে এই 73 ফেরকায় সলাত আদায় করতেছে, সিয়াম আদায় পালন করতেছে, হজ করতেছে, কুরবানি করতেছে, জাকাত দিতেছে, এরা সবাই করতেছে, কিন্তু জান্নাতি এক দল, এক ফেরকা, একটা দল। তারা কারা? যারা রসুলের অনুসরণ করে, রসুলের নূরের বংশের অনুসরণ করে, রসুলকে মহব্বত করে। এর জন্য নামাজি অনেক পাওয়া যাইব, সব দল নামাজ পড়ে, কিন্তু রসুলের মহব্বত কয় দলে করে? তাই আল্লাহ বলছে, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এই হুব্বুন এই শব্দটা কোরআনে খুব কম এসেছে। তাহলে পরে এই যে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সহ ডাকবেন, আর আল্লাহ রসুল বলতেছেন 73 ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতি, 72 দল জাহান্নামী। এখন কোন ফেরকা জান্নাতি আর কোন ফেরকা জাহান্নামী? যার ইমামের সাথে তার দিনের, এবং দিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজেই দিন, এবং রবের সাথে যোগাযোগ আছে, তারাই জান্নাতি হবে। এখন যে ইমামের সাথে রবের এবং দিনের কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, মোহব্বত নাই, কিন্তু এবাদত বন্দিগি দিয়া বুঝাই, আমল দিয়া বুঝাই, সে কখনোই জান্নাতি হইতে পারবে না। এর জন্য আমরা দেখতে পাই যে আমাদের অনেক ইমাম সাহেব থাকেন, আমরা দেখি যে ইমাম সাহেব অনেকেই আছেন যে স্মাগলিংয়ের সাথে জড়িত, ইমাম সাহেব অনেকে আছেন মিথ্যা বলেন, ইমাম সাহেব এরকম অনেক পাওয়া যায়, অধিকাংশই অনেক পাওয়া যায় যে বলৎকারের সাথে যুক্ত। ইমাম সাহেব অনেক আছেন যাহারা মানুষকে হত্যার সাথে, দাঙ্গা ফাসাদের সাথে জড়িত। এই যে ইদানিংকালে আমরা দেখতেছি আমাদের সমাজের অধিকাংশ ওহাবি ইমাম সাহেবরা মাজার শরীফ ভাঙতেছেন, বিভিন্ন দরবারে হামলা করতেছেন, খানকা ভাঙচুর করতেছেন, কিংবা কোনো মানুষকে তাহারা বেধড়ক মারধর করতেছেন। এবং আমরা দেখতে পাই অনেক ইমাম সাহেব এমন জ্বালাময়ী বক্তব্য দেয় যে অনেক দর্শক সেই জোশে শুই না অন্য ধর্মের মন্দিরে যায় আক্রমণ করতেছে, হিন্দুদের উপরে, বৌদ্ধের উপরে আক্রমণ করতেছে। আবার এমনও দেখা যায় যে যারা কোনো ধর্মই মানে না তাদের উপরেও আক্রমণ করে হত্যা করতেছে। তাহলে আমরা দেখলাম মাওলানা ফারুকি সাহেবকে জবাই করে হত্যা করেছে এই ধর্মের দোহাই দিয়া। তো কাজেই এই যে যার ইমাম খুনি হয় তার এই অনুসারীর অবস্থা কি, সে কিভাবে দিন পর্যন্ত পৌঁছাইব? আমরা 29শে সেপ্টেম্বর 2024 সাল রোজ রবিবার রাত 9টার পরে 9:48 আমার বাড়ি সাভার থানার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে, আমার অত্র আশেপাশের গ্রামের না হইল 50 থেকে 60 জন মৌলবী সাহেব ইমাম সাহেব আসছেন আক্রমণ করার জন্য।
আমার বাড়ি ঘরে এমনভাবে আক্রমণ করছে যার মধ্যে শিশু, নারী, বৃদ্ধ তারা রক্তাক্ত হয়েছেন এবং আমার ভাই বোন পরিবারের সবাই রক্তাক্ত হয়েছেন এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করেছেন। 30 তারিখে সমস্ত কিছু লুট করছেন। একটা খড়ি কাটার দাও পর্যন্ত রাখে নাই। দাও, খন্তা, মেশিনপত্রের অভাব ছিল না, সমস্ত কিছু চুরি করেছে। এমনকি আলু, পেঁয়াজ, আদা, রসুন পর্যন্ত চুরি করে লেগে গেছে। বদনাও ছাড়ে নাই, আতিল পাতিল যা পাইছে টোটাল চুরি করে লেগে গেছে। তাহলে এখন এই দায়ভার কি ইমাম সাহেব নেবে না? এই ইমামের পিছনে থাইকা আপনার নামাজ পড়বেন। অনেকে বলে যে আপনি নামাজ পড়েন না, আর এই ইমামের পিছনে নামাজ পড়ুন যে ইমাম মানুষ হত্যার উস্কানি দেয়, যে ইমাম রাতের আধারে ঘুমন্ত মানুষকে আক্রমণ করে, যে ইমামরা মানুষের সম্পদ লুট করে, এদের উস্কানিতে এদের দ্বারা এখন বলবো আমি তো চুরি করি না, অমুকে আপনার জন্যই তো করছে। ওদের তো এত বছর রইলাম কিছু হইল না, আপনার জন্যই তো হয়েছে। যে ইমাম সাহেব তিনি বলৎকারে ধরা পড়েন, তার পিছে যে সারা জীবন নামাজ পড়ছে তার কি হাল হইব? আল্লাহ কইছে আমি ইমাম সহ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকবো। এর জন্য ইমাম সাবধান। আগে ইমাম বুঝেন। আপনি প্রথমেই জিজ্ঞেস করেন, আপনি দেখেন ইমাম সাহেব কোন ফেরকার। খালি ইমাম আরবি জানলেই হবে না, নামাজ পড়লেই হইব না। আগে জানতে হইব ইনি ইমাম, হ্যাঁ ইনি কোরআন হাদিসের জ্ঞান আছে, হ্যাঁ খুব ভালো তেলাওয়াত করে, কোকিল কণ্ঠস্বর, হ্যাঁ কিন্তু আকীদা কোন? সে কি ওয়াহাবি, সে কি সুন্নি, সে কি আহলে হাদিস, সে কি জামাতি, সে কি তাবলিগি, সে কি দেওবন্দি, সে কি শিয়া, সে কি কাদিয়ানি, কোন মতবাদের কোন ফেরকার? আগে সেইটা দেখেন। আর তার পিছনে আমি নামাজে দাঁড়ায় যাই না, এত সস্তা না। আমার ইমাম আমার মুর্শিদ কেবলা ও কাবা, যিনি ওলিয়ে কামেল, যিনি চৈতন্য মহাপুরুষ, যিনি খান্নাসরূপী শয়তান মুক্ত মহাপুরুষ, যিনি কামেলেরও কামেল, তিনি ইমাম। দেখেন কে হবে? যে ফ্যাসাদ সৃষ্টি করে না সেই ইমামের গুণ কি থাকবে? ইমাম কখনো ফ্যাসাদ সৃষ্টি করবে না। আজ পর্যন্ত কোনো ওলি আল্লাহ মানুষকে সুপথ দেখাইছে, ফ্যাসাদ সৃষ্টি করে নাই। কোনো ওলি আল্লাহ কখনো কোনো বলৎকারের সাথে ওলি আল্লাহর ভক্তরাও যুক্ত না, নাউজুবিল্লাহ মিন জালিক। তাইলে আপনারা তো এই যে বিষয়গুলো আপনি দেখেন, ওলি আল্লাহরা কারো সম্পদের ক্ষতি করে না। আমাকে সেই দিন কথায় কথায় বলতেছিল, ঢাকা কোর্টের এইখানে কিছু লোক, আমরা কথা বলতেছিলাম, তো এক মৌলবী সাহেব জিগাইল যে ভাই সাহেব এই যে গান বাজনা এটা তো হারাম। তাই আমি বললাম হ্যাঁ এটা হারাম, ঠিক আছে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গায়ক শিল্পী কোনো গান দিয়া মানুষে মানুষে মারামারি হত্যাকাণ্ড হয় নাই। শিল্পীরা আজ পর্যন্ত গান গায়া কোনো দিনও দাঙ্গা ফাসাদ লাগায় নাই। তাদের শিল্পীরা কখনো গান গায়া মানুষ হত্যার পরিস্থিতি তৈরি করে নাই। কিন্তু আপনারা কিন্তু ওয়াজ কইরা যাতে যাতে লাগায় দিছেন, মানুষে মানুষে মারামারি করে মরে যা আপনাকে ওয়াজ শুনে এমন জোশ, ওয়াজের এমন জোশ হয় যে শরীরের মধ্যে বোম বাইন্দা পাকিস্তানে ঢুকে যাইতেছে মসজিদের ভিতরে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে মারতাছে, হোক না শিয়া, হোক না ওহাবি, হোক না তাবলিগি, সমস্যা কি? উনি যেটা ভালো লাগে করুক, তাই বলে ওনাকে মেরে ফেলতে হবে? এটা কোন ধরনের কোন কথা হইল? এটা কি মানুষের? আল্লাহ কোথায় কইছে? আল্লাহ তো বলছে যে আমি বিচার দিবসের মালিক, কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড আল্লাহ করবে। আপনাকে এই অধিকার কে দিছে আরেকজনকে হত্যা করার, আরেকজনকে আঘাত করার? কই পাইলেন? রাতের আধারে আপনি কেন আসলেন হত্যার উদ্দেশ্যে? এই অধিকার আপনাকে কে দিল? আপনার কথা একজনে শুনে নাই, তাকে মারার অধিকার আপনাকে কে দিল? আমার ভক্তরা আমাকে ভালোবাসে দেখে তাদেরকে পিটাইতে হবে, এই অধিকার আমার সমাজের মানুষকে কে দিছে?
আমার এলাকার মসজিদের মৌলবীদেরকে কে দিছে? কোথায় পাইলেন? কোরআন হাদিস না বলে অনেক জানেন, কি কোরআন শিখলেন? এখন তুই উগ্রতা, জঙ্গিপনা, সন্ত্রাসীপনাই তো গেল না। আমাদের ইমাম সাহেবরা এখন হাজতে আছেন। এই আজকে বৃহস্পতিবার, আজকে আদালতে দাঁড়াইছে জামিনের জন্য, যে অজুহাত দিছে যে ইমাম সাহেব কালকে জুমার নামাজ পড়াইব। তাই বললাম, সে কালকে জুমার নামাজ পড়াইব, 52 দিন পর্যন্ত একটা ফ্যামিলিকে হুমকি দামকি দিয়ে বাড়ির বাহিরে রাইখা কষ্ট দিয়া সে কি জুমার নামাজ পড়াইব? মানুষের সহায় সম্পদ সমস্ত কিছু ধ্বংস কইরা, বাড়িঘর ভাঙচুর কইরা সে কিসের নামাজ পড়াইব? সময় মতো আইন শৃঙ্খলা বাহিনী না আসলে মিনিমাম 50 থেকে 60 জন মানুষ মার্ডার হইতো, মৃত্যুবরণ করত। এই মার্ডার কইরা রক্তের হাতলে নামাজ পড়তে গেছেন, সেই দিন মানুষের রক্ত ঝরায়া মানুষের বাড়ি ঘরে আগুন দিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন। তাই আমরা 29শে সেপ্টেম্বর আপনাদেরকে দেখেছি, আপনারাই এজিদের বাহিনী, আপনারাই ইমাম হুসেন আলাইহিস সালামের কল্লাকাইটা আসরের সময় আসরের নামাজ জামাতে পড়েন। একটু খেয়াল করেন তো, সেই কারবালার দিনে তাকায়া ইমাম হুসেন আলাইহিস সালাম এবং এজিদ বাহিনীর জামাত, নামাজের জামাত আলাদা কেন? পৃথিবীর বুকে ইমাম হুসেন আলাইহিস সালাম থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন কে ছিল? কেউ ছিল না। কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির কেউ ছিল না। ওই সময়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মর্যাদার দিকে, সম্মানের দিকে, ইজ্জতের দিকে, এলেম কালামের দিকে, আল্লাহর দরবারে কবুলিয়াতের দিকে মাওলা হুসাইন থেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ। কিন্তু আমরা তাকায়া দেখলাম কি, জামাত দুইটা। ইমাম হুসেন আলাইহিস সালাম দায়েমি সলাতের জামাতের ইমাম, আর এজিদের বাহিনী আনুষ্ঠানিক নামাজের ইমাম হইল ইবনে জিয়াদ, মজ্জিন হইল সীমার। আপনারা যা দেখেন, কেন তারা ইমাম হুসেন আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করলো না? ইমাম হুসেন আলাইহিস সালামকে কেন ইমাম মানলো না? সেই সময় ইমাম হুসেন আলাইহিস সালাম তো কারো সম্পদ ভক্ষণ করে নাই। আপনারা কেন আমার বাড়িতে এইভাবে হামলা করলেন? কেন আল্লাহর মাজারে অলির মাজারে হামলা করেন? কেন আল্লাহর অলির মাজারে হামলা করেন? কেন পীরের দরবারে হামলা করেন? আজকে মানুষকে হত্যা করে, মানুষকে বিপদে ফেলে, মানুষ সম্পর্কে মিথ্যা, এত মিথ্যা বলছে। এই যতটি মৌলবী মুন্সি আইছে আমি নিজেই চিনি না, অথচ এরা আমার সম্পর্কে দুনিয়ার মিথ্যা কথায় এত কনফিডেন্সের সাথে বলতেছে। আপনারা দেখেন চায়া তাদের ওয়াজ নসিহতের মধ্যে তারা বলতেছে, আমি কি 3 বার কিয়ে খেলছে, ওইটারে কি কয়, 3 বার খেলছে যে ইউরোপের একটা ইয়ের মধ্যে না, তারপরে রকেটে চড়ছে, ট্রাম্পের লগে দেখা হয়েছে, সৌদি কাবা শরীফের ইমাম সাহেব আইছে, তারপরে এই মানে এগুলোই মানুষ বিশ্বাস করতেছে, কনফিডেন্সের সাথে মিথ্যা কথাগুলো বলতেছে। আমার এখানে আমার মসজিদের মৌলবী, আমার মসজিদের মুসল্লি অধিকাংশ তারা কনফিডেন্সের সাথে মিথ্যা বলতেছে। অথচ এই এমদাদুল হকের লগে আমার লগে সরাসরি একদিন কথা হয় না আজ পর্যন্ত, আমার জন্মের পরে থেকে। আমার বাড়িতেও কোনো দিন আসে নাই। আমার মসজিদের ইমাম, ওর লগে আমার কোনো দিন কথাবার্তা ওনার সাথে আমার হয় নাই। রে ইমাম আর এক পিছে যাইবার কয় আমাদেরকে, আসেন নামাজ পড়ে। আগে ইমাম তো মুসল্লি হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে বৈশা রয়েছেন। খুনি ইমাম হয় না, বলৎকারী ইমাম হয় না, অত্যাচারী ইমাম হয় না, ফ্যাসাদ সৃষ্টিকারী ইমাম হয় না। যে ফ্যাসাদ সৃষ্টি করে এই তৈয়ব খার মতো নরপিশাচ, জাহান্নামের কীট, ও ইব্রাহিমপুর মিরপুরে ইব্রাহিমপুর মসজিদের ইমাম আলা কোন, ওর মতো একটা অসভ্য ইতর মানুষ, সে বলে ইমাম। এর জন্য এই দুনিয়ায় জানি না মানুষ কোরআন কি খুইলা দেখে কখনো নাকি আজকে মিথ্যা। কালকে ছবি হারাম ছিল, আজকে ছবি জায়েজ হয়ে গেছে। কালকে সুদ হারাম ছিল, আজকে সুদ জায়েজ হয়ে গেল।
এই কি অবস্থা, এরাই ওয়াজ করতেছে, আমার মাথায় ধরে না। তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, দর্শক মণ্ডলী যারা আমার এই কথাগুলো শুনেন, আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, আপনারা কোরআনুল মাজিদটা বাংলা অর্থসহ হুবহু পড়েন। একটা কোরআন পড়ে আপনি বুঝবেন না, আপনি 10টা কোরআনের অনুবাদ নেন, 10 জনের লেখা, এবং যদি তাফসির নেন 10টা তাফসির নেন, নিয়ে একটু পড়েন, দেখবেন যে আপনি নিজেই কইবেন এরা কি করছে। কোরআনের মূল যে বিষয়গুলো, কোরআনে 2 ধরনের আয়াত, মুহাকাম, মুতাশাবে। এই মুহকামগুলোকে গোপন করে, মুতাশাবে লিয়ে খালি কাউ কাউ করে। এই মুহকাম আয়াতগুলো, এই মানুষের পর্ব কতটি হয় আমি জানি না, আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলবো। আমি কখনোই আজগবি শরীফের কথা, উদ্ভট কথাবার্তা আমি বলি না, আমি সতর্ক করার চেষ্টা করি, এটা আমার দায়িত্ব, কর্তব্য, আমার মুর্শেদ আমাকে দান করেছে, তুমি বলবা, আমি বলি। নিতেও পারেন, নাও নিতে পারেন, 2টা গালি দিয়ে সইরেও যেতে পারেন। আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমাকে আপনি প্রত্যাখ্যান করেন, আমাকে ফেলে চলে যান, আমার কথা শোনার আপনার প্রয়োজন নাই। আমাকে 2টা গালি দিবেন, এটাও আপনার স্বতন্ত্র গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি আমার মাথায় বাড়ি দিবেন, আপনি আমার বাড়ি ঘর ভাঙবেন, এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। এই অধিকার পাইলেন কই? আমি এই বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আর বিবেক কি? আমরা এই দেশে তো বিবেকই নাই, কার কাছে প্রশ্ন রাখুন? আমরা দেখতে চাই যে এই ইমামের পিছনে, এই রকম বলৎকারী, এই রকম জালিম ইমামের পিছনে আপনারা থাইকা আপনাদের স্বভাব চরিত্রের কি পরিণতি আমরা দেখছি। কিন্তু আপনারা মিথ্যা বলতে ভয় পাইলেন না, আল্লাহ রসুল কি একটু ভয় পাইলেন না? কি বলবো, দিনকে রাত, রাতকে দিন। তো কাজেই এই মানুষ সম্পর্কে লাস্টে এইটুক বইলা দেই, আল্লাহ বলেছেন, মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো কোনো ক্রমে একত্রিত করতে পারবো না? আল্লাহ বলেছেন, যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করছে যে আল্লাহ তাদের অন্তরের বিরোধী মনোভাব প্রকাশ করে দেবেন না? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন, তাদের সবাই কি এ আশা করে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে? এত সস্তা? তুমি কি ধারণা করছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ জেনে নেবেন না যে তোমাদের মধ্যে হতে কারা জিহাদ করেছে ও কারা ধৈর্যশীল? এই জিহাদ খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে, আল্লাহর সৃষ্টি মানুষ হত্যার জিহাদ না, এই ঢাল তলোয়ারের জিহাদ না, আমিত্বের বিরুদ্ধে নফস জিহাদ করবে, নিজের ইচ্ছার বিরুদ্ধে জিহাদ করবে কে? নফস, রবের এবং রসুলের ইচ্ছাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। আর ধৈর্য ধারণ করবে যে কোনো মুসিবতে, বিপদে, আপদে। আর আজকে মানুষরে জিহাদের নাম দেয় হত্যা করা। একটা মানুষ হত্যা করলে সারা জিন্দিগিতে তার হিসাব দিয়ে বাঁচবেন, সেটা বলে নাই মুসলমানকে, একটা মানুষকে। মানুষ হত্যার অধিকার আল্লাহ রব্বুল আলামিন এই জগতে কাউকেও দেয় নাই। তো কাজেই কোনো নবী রাসূল মানুষকে হত্যা করেন নাই। আল্লাহর ওলিরা, বিধর্মীরে কি করছে? মুসলমান করছে। আর বর্তমান সময়ের এই মোল্লা মুন্সিরা মুসলমানরে কাফের বানায় দেয়, মুসলমানরে মুশরিক বানায় দেয়, মুসলমানরে ইহুদি বানায় দেয়, মুসলমানরে খ্রিস্টান বানায় দেয়। কি আজব কারবার! এগুলি সবই শক্তির পূজারী, স্বার্থের পূজারী। এদের স্বার্থ জেন আছে ওইটার পক্ষে কথা, স্বার্থ জেনে নেই ওইটার বিরুদ্ধে কথা। টাকা দিবা,
কথা ঘুরে যাইব, ক্ষমতা আইলে কথা ঘুরে যায়। কি করবেন?